নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির প্রতিবাদে শুরু হয়েছে ভয়াবহ সরকার বিরোধী বিক্ষোভ। সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুর বানেশ্বর এলাকা থেকে শুরু হওয়া এই আন্দোলন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন প্রান্তে। পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করেছে সরকার, তবে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘাত অব্যাহত রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, সম্প্রতি সরকারের আদেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স সহ মোট ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয় নেপালে। এতে ক্ষোভে ফেটে পড়েন তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা। তারা বিক্ষোভের নেতৃত্বে নেমে আসেন এবং সরব হন সরকার বিরোধী স্লোগানে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আইন শৃঙ্খলা বাহিনী জলকামান, টিয়ারশেল ও রাবার বুলেট ব্যবহার করে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা করলে আন্দোলন আরও বেগ পায়। বিক্ষুব্ধ জনতা লাঠি, গাছের ডাল, পানির বোতল দিয়ে গড়ে তোলেন প্রতিরোধ। এক পর্যায়ে বিক্ষোভকারীরা জাতীয় পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। এ সময় পুলিশের এপিসির ওপরে চলে উল্লাস নৃত্য। এখনো পর্যন্ত আন্দোলন কাঠমান্ডুতেই সীমাবদ্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুর ১২টা ৩০ থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ অমান্য করে বিক্ষোভকারীরা রাস্তায় নামছেন, ফলে আরও বাড়ছে উত্তেজনা। পরিস্থিতি যেন আরও ঘোলাটে না হয়, সেজন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সরকারি বাসভবন, রাজপ্রাসাদ, সিংহদরবার এবং প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা ও পুলিশ। তবে উত্তেজিত জনতার ঢল থামছেই না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা কমেন্ট করেছেন, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়েছেন নেপালের আন্দোলনকারীরা। নেপালের গণমাধ্যমগুলো এই আন্দোলনকে আখ্যা দিয়েছে সরকার বিরোধী জেনজি আন্দোলন হিসাবে। ডেস্ক রিপোর্ট, মানব জমিন।